আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউরিনারি সিস্টেমের বেসিক অ্যানাটমি সম্পর্কে জানার চেষ্টা করব। সবাইকে প্রথমেই হেলথ এডুকেশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা এই স্বাস্থ্য শিক্ষার এই প্ল্যাটফর্মে আপনারা সংযুক্ত হয়ে মিনিমাম কিছু স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদেরকে অল্প কিছু স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বা শিক্ষা যদি দিতে পারি, এটাই সবচাইতে প্রাপ্তি আমাদের কাছে। সেই উদ্দেশ্যেই আজকে ইউরিনারি সিস্টেমের আমরা পার্টস সম্পর্কে জানবো এবং টুকিটাকি সমস্যা সম্পর্কেও জানার চেষ্টা করব। কথার ফাঁকে যা চলে আসবে তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা ইউরিনারি সিস্টেমের পার্টস সম্পর্কে জানি। আমরা জানি ইউরিনারি সিস্টেম হচ্ছে ইউরিন যেখানে প্রডিউস হয় বা উৎপন্ন হয়। ইউরিন হচ্ছে সেক্রেশন হয়, বের করে দেয় বজ্র পদার্থ আমাদের শরীর থেকে। নিষ্কাশনের মাধ্যম হচ্ছে এই কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এইগুলা। আমরা কিডনির প্রথমেই যে মূল পার্টস, যেটা আমরা ইউরিনারি সিস্টেমের মেইন পার্টস বলে থাকি, সেটা হচ্ছে কিডনি। তো কিডনি মানবদেহে মূলত দুইটি থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা একটু কিডনিটা যদি সিলেক্ট করি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমরা এটা হচ্ছে একটা কিডনি, এই পাশে হচ্ছে একটা কিডনি। এটা হচ্ছে আমাদের দুইটা কিডনি। আমরা এটা হচ্ছে রাইট কিডনি আর এটা হচ্ছে লেফট কিডনি। মানবদেহে মূলত হচ্ছে দুই ধরনের কিডনি থাকে। আর কিডনি মূলত হচ্ছে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান, খুবই গুরুত্বপূর্ণ অর্গান। এই দুই অর্গানের মাধ্যমে ইউরিন তৈরি হয়। ইউরিন তৈরি হয় সেটা এই নিচ দিকে দুইটি তারের মতো দেখা যাচ্ছে, পাইপের মতো। এই পাইপ দুটির মাধ্যমে নিচের দিকে নেমে যায়। এই দুইটির নাম হচ্ছে ইউরেটার। ওকে, এই দুইটির এটার নাম হচ্ছে কিডনি, লেফট কিডনি, আর এটার নাম হচ্ছে রাইট কিডনি। দুইটি কিডনি থাকে। একটি কিডনি বিকল হয়ে গেলেও আরেকটি কিডনি নিয়ে কাজ চলে বা মানুষ বেঁচে থাকে, কারণ একটি কিডনি আরেকটা কিডনির কাজ একটু হলেও করে দেয়। অর্থাৎ দুইটা কিডনিতে আমাদের যে পরিমাণে ইউরিন তৈরি হইতো তখন একটু পরিমাণে কম হবে বা একটু প্রেশার পড়বে একটা কিডনি, তবে বেঁচে থাকা সম্ভব। এটা হচ্ছে কিডনি। তো কিডনি মূলত বিন শেপের মতো। আমরা দেখছি বাদামের, কাজু বাদাম আমরা সবাই চিনি, কাজু বাদামের মতো আমরা দেখতে পাচ্ছি কিডনির শেপটা। আমরা কিডনির ট্রে দেখেছি অনেক সময়। কিডনির ট্রেটা আসলে এই কিডনি থেকেই নেয়া। কিডনির শেপ অনুযায়ী কিডনির ট্রে তৈরি করা হয়েছে। তো আমরা কিডনি সম্পর্কে জানলাম। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ইউরেটার সম্পর্কে একটু জানি। কিডনি হচ্ছে মূলত ইউরিন তৈরি করে। এর ভেতরে নেফ্রন থাকে। নেফ্রন হচ্ছে ছাঁকনির মতো, জালির মতো জিনিসগুলো থেকে ইউরিন হচ্ছে বজ্র পদার্থগুলো ছেঁকে 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 কিডনি ইউরিন তৈরি করে। তারপর হচ্ছে ইউরেটার। এটা হচ্ছে লেফট ইউরেটার। ওকে, আমরা একটু জুম আউট করি। আমরা হচ্ছে এটা হচ্ছে রাইট ইউরেটার আর এটা হচ্ছে লেফট ইউরেটার। ওকে, লেফট ইউরেটার হচ্ছে লেফট ইউরেটার হচ্ছে এইটা পুরো পাইপের মতো। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য রাখি আমরা দেখতে পারবো এটা হচ্ছে মোটামুটি একটা পাইপের মতো, সিস্টেমটা পাইপের মতো। এই কিডনি থেকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত, এটাকে বলে ইউরিনারি ব্লাডার। আমরা ব্লাডার সম্পর্কে একটু জেনে নিলাম। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার পর্যন্ত দুইটা কিডনি থেকে দুইটা পাইপ নেমে এসেছে ইউরিনারি ব্লাডার, এটাকেই বলে ইউরেটার। ইউরেটার বলে কিডনি থেকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত যে দুইটি নল নেমে এসেছে তাকে আমরা ইউরেটার বলি। ইউরেটার অনেক সময় অনেক রোগীর একটা ইউরেটারের পাশাপাশি আরেকটা ইউরেটার নেমে আসতে দেখা যায়। অনেক সময় এই পাশে দুইটা ইউরেটার আমরা অনেক সময় দেখে থাকি, ডাবল ইউরেটার। এটা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন আইভিউ টেস্ট করি, এক্স রে আইভিউ, তখন আমরা এই পাশাপাশি দুইটা ইউরেটার আমরা দেখতে পাই। আবার কিডনির আসলে একটা দেখবেন হচ্ছে পাশাপাশি দুইটা, নর্মাল হচ্ছে একটা পাশাপাশি থাকবে। অনেক সময় হচ্ছে লেফট কিডনি নিচে নেমে যায়, অনেক সময় রাইট কিডনি নিচে নেমে যায়। এক এক মানুষের এক এক রকমভাবে থাকতে পারে, বাট নর্মালি মানুষ দেহে দুইটি কিডনি থাকে।
তো আমরা কিডনি চিনলাম, ইউরেটার দুটো চিনলাম, এরপর আমরা চিনব ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, মূলত এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আমরা ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে আমরা ইউরিনারি ব্লাডার বলে থাকি, আমরা সাইড থেকে একটু উপর থেকে নিচ থেকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এইখানে মূত্র বা প্রস্রাব এসে জমা হয়, ইউরিন এসে জমা হয়। হ্যাঁ, মূলত ইউরিনারি ব্লাডার ইউরিন এসে জমা হয়। আমরা ইউরিনারি ব্লাডারটা একটু জুম করে দেখলাম আমরা, হচ্ছে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ওকে, ইউরিনারি ব্লাডারে ইউরিন এসে জমা হয়, জমা হয়ে এটা যখন একটু হচ্ছে পূর্ণ হয়ে যায়, ইউরিনারি ব্লাডারে ইউরিন এসে যখন পূর্ণ হয়ে যায় তখন আমাদের প্রস্রাবে চাপ সৃষ্টি হয়। এটা হচ্ছে ব্রেনে সিগন্যাল দেয় যে তোমার প্রস্রাবে চাপ হয়েছে, তারপর আমরা ইউরিন সিক্রেশন করি, অর্থাৎ বাইরে বের করে দেই। বাইরে যে অঙ্গটি দিয়ে বের করে দেই সেটাকে আমরা বলি ইউরেথ্রা। ইউরেথ্রাটা যদি আমরা একটু দেখি, এই যে এটা মূলত হচ্ছে ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার থেকে যে পাইপটা, আরেকটা পাইপ নিচ দিক থেকে নেমে, এটা হচ্ছে মেল ইউরেথ্রা, ফিমেলটা একটু শর্ট। এই মেল ইউরেথ্রা এইভাবে ইউরিনারি ব্লাডার দিয়ে নেমে এসে বাইরে পর্যন্ত চলে এসেছে, এটা হচ্ছে ইউরেথ্রা। এর মাধ্যমে ইউরিনারি ব্লাডার থেকে বাইরে চলে আসে। তো মূলত আমরা ইউরিনারি সিস্টেমের পার্টসগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করলাম। ওকে, আমরা মোটামুটি জানলাম কিডনি দুইটি, ইউরেটার দিয়ে ইউরিন নেমে আসে ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে বাইরে চলে যায়। তো এইখানে একটু বিষয় জানা দরকার, অনেক সময় আমাদের ব্যাক পেন করে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে ইউরিনারি ব্লাডারের আশেপাশে বা হচ্ছে পেছন সাইডে ব্যথা করে, তলপেটে ব্যথা করে। ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হলে অনেক সময় ব্যথা করে, আবার ছোট ছোট স্টোন তৈরি হয়। আমরা যখন প্রস্রাব অনেকক্ষণ থেকে আটকায় রাখি, নানা রকম অ্যাবনর্মালিটিস হয়ে থাকে। ইউরিনারি ব্লাডারের ভিতরে স্টোন তৈরি হয়। আবার কিডনির অনেক সময় হচ্ছে আমরা ইউরেটারের হচ্ছে শুরুর দিকে আমরা যদি একটু লক্ষ্য রাখি, ইউরেথ্রার আমি একটু দেখাই। আমাদের যে হচ্ছে এটা কিডনি। হ্যাঁ, তো কিডনির এই যে আমি একটু ক্লিয়ারলি দেখাতে চাচ্ছি বিষয়টা। এই জায়গায় স্টোন থাকে, ওকে, বা এই জায়গায় স্টোন থেকে স্টোন তৈরি হয় এই জায়গায়, একদম হচ্ছে ইউরেটারের মুখে বা কিডনির শেষ, মানে কিডনি থেকে যে ইউরিন নেমে আসবে এই জায়গায় একটা স্টোন তৈরি হয়েছে, অথবা এইখানে একটা স্টোন তৈরি হয়েছে, অথবা এইখানে একটা স্টোন, মানে ইউরেটারের মধ্যে স্টোন তৈরি হয়ে গিয়েছে। এই স্টোন তৈরি হওয়ার ফলে ইউরিন তো কিডনি প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে, কিন্তু এই ইউরেটারে স্টোন থাকার ফলে কিডনি থেকে ইউরিনটা পাস হতে পারতেছে না, মানে ব্লাডারে যেতে পারতেছে না, বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধা সৃষ্টি হওয়ার কারণে আমাদের পেইন করে, তখন ওই জায়গায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে কিডনি থেকে ইউরিন এসে, আর এই স্টোন থাকার কারণে ব্লাডারে যেতে পারতেছে না, যার কারণে আমাদের পেইন করে। মূলত এটা অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে এসেছে, এরকম অনেক সলিউশন আছে। আজকে আমরা ওই দিকে যাব না, আমরা নানা রকম সমস্যা নিয়েও কথা বলবো এরপরের ভিডিওতে। আমরা আজকে শুধুমাত্র জানলাম কিডনিতে আমাদের ইউরিনারি ব্লাডার, ইউরেটার এবং কিডনি, অর্থাৎ ইউরিনারি সিস্টেমের পার্টস সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম।